হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি, মেয়েও সেজেগুজে রেডি হয়ে গেছে, কারণ আজকে হলো মেয়ের রেজাল্ট আউটের দিন। আজকেই ওর প্রথম মানে প্রি নার্সারি থেকে নার্সারিতে উঠবে, আজকে ওদের রেজাল্ট দেবে। যদিও বাচ্চাদের পরীক্ষার এদের মানে প্লে গ্রুপের পরীক্ষা কিংবা এক্সাম রেজাল্ট এগুলো অ্যাকচুয়ালি অ্যালাউ না, তাও ছোট্ট করে আমাদের গার্জেনদের পারমিশন নিয়ে স্কুল থেকে একটা এক্সাম মানে ডেট করেছিল, যেটা এক্সাম হয়েছে তারই একটা রেজাল্ট যেটা আজকে দেবে। তো আমার কাছে মনে হয় ফার্স্ট এই বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু হয় না। এই বাচ্চারা সবাই মানে ওরা এখনও কিছুই নিজেরা বোঝে না যে ফার্স্ট সেকেন্ড থার্ড কী। তা ওরা যতটুকু পড়াশোনা করেছে তাদের একটা রেজাল্ট ওদেরকে দিচ্ছে, ওদের আনন্দ। আর ওদের প্রত্যেককে ট্রফি দিয়েছে। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেই হোক না কেন সবাইকেই ট্রফি দিয়েছে। আমার বেশ ভালো লেগেছে ওদের এইটা। তো এখন দেখো বসে আছি মেয়েকে নিয়ে। মেয়ে অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে। ও 1 থেকে 10-এর মধ্যে 10 জনই স্টুডেন্ট, তার মধ্যেও 8 হয়েছে। ওদের প্রেজেন্ট কাউন্ট হয়েছে, প্লাস সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে অ্যাক্টিভিটি সমস্ত কিছু নিই। তো এইখানে দেখো রেজাল্ট নিয়ে বেরিয়ে মেয়ে এখন দোলনায় দোল খাচ্ছে। তো আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আমিও ওদেরকে দেখাচ্ছিলাম, ওরা খুব আনন্দ করছে, কারণ ওরা কিছু বোঝে না যে অ্যাকচুয়ালি পরীক্ষার রেজাল্ট কি। তো এই যে ও ট্রফি, এটা 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, তাই ওকে দিয়েছে ট্রফি। আর ওর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম স্কুলের কিভাবে কি মানে ওদের প্রাইজ গিভিং সেরিমনিটা কেমন ভাবে হলো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিয়েছি। তো চলো, ও তো আজকে স্নান করে যায়নি, আর সকালবেলা উঠে এমনি রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম। তো চলো ওকে এবার এখন স্নান করিয়ে দিই। আমি কিন্তু স্নান করে পুজো দিয়েই গেছি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, যেটা রান্না করে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমি আর তোমার সাথে কথা বলতে পারিনি, তার কারণে একটু গিয়েছিলাম রোদে বসলাম, তারপরে এসে আমি একটু গিয়েছিলাম সৎসঙ্গ করে চলে এসেছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লাগছে, সত্যি একটু ঠান্ডা লাগছে এখন। তো এখন একটু বসবো। সৎসঙ্গ থেকে এসেছি, এসে আবার গিয়েছিলাম একটু দোকানে কিছু কেনাকাটা ছিল, পরের ব্লগে দেখিয়ে দেবো কি কি কিনেছি। তো চলো এখন একটু বসবো, মেয়েকে পড়াতে বসবো, তারপর রাত্রের আজকে ডিনার করব কচুরি, আর তার সঙ্গে মটরশুঁটির কচুরি, আর তার সঙ্গে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে কষা কষা আলুর দম। তো চলো এখন যাই, পরে আবার কথা বলবো। তো আমি এখানে মেয়েকে পড়িয়ে টিভি দেখে কমপ্লিট হয়ে এখন বাজে 9টা। মা দেখো ময়দাটা মেখে রেখেছিল আর লেচি করছে এখন। আর এদিকে আমি পুর আগে করে রেখেছিলাম, মটরশুঁটি পেস্ট করে পুরটা করে রেখেছি। আর এদিকে দেখো আলুর দম করছি, আলুর দমের আলুগুলো আগে ভেজে রেখেছি। তো এবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু কষা কষা আলুর দমটা মটরশুঁটি দিয়ে একটু টক টক হবে, বেশ ভালো লাগে খেতে। আর শীতে মটরশুঁটিটার জন্য আলুর দমে ভীষণ টেস্ট লাগে। তো মটরশুঁটির কচুরির সাথে মটরশুঁটি দিয়ে এই মাখা আলুর দমটা ভীষণই কম্বিনেশানটা খুব ভালো। তো চলো ঝটাঝট করে কচুরি আর আলুর দমটা কমপ্লিট করে আমরা ডিনার করে শুতে যাব। তো চলো এখন আমি সমস্ত কিছু কচুরিগুলোর মধ্যে পুর ঢুকিয়ে বেলে নিয়ে কচুরিগুলো রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে কচুরি আর আলুর দম, আর আমার বর বসে পড়েছে খেতে। তো ভিডিওটা সারাদিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।